আকাশ, এটা আমি কোথায় নিয়ে এলেন? আরে তুমি চলো না। এক মিনিট, বলবেন কি কোথায় নিয়ে এসছেন আমায়? ছাড়ো। বললাম তো, সেদিন যদি আমি জোর করে তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করতাম, তোমার বাবা আর আমাকে আস্ত রাখতো না। তাই বলে এইভাবে আমাকে না বলে উধাও হয়ে যাবে? একবারও আমার কথা ভাববে না? কত জায়গায় খুঁজেছি তোমায়, জানো? টেক ইট ইজি। এখন তো আমাকে পেয়ে গেছো, যাই বলো, আমরা কত লাকি বলো তো। তোমার বাবা এমন একজন ভালো মানুষের সঙ্গে তোমার বিয়ে দিয়েছেন, যার জন্য আবার আজকে তোমাকে আমি ফিরে পেলাম। আমার বাবার নাম নেবে না। ওহো, এ তোমরা মহা বোরিং লাভার্স। আর কিছুদিনের মধ্যেই তোমরা দুজন দুজনের হয়ে যাবে। এরকম বিচ্ছিরি ফ্ল্যাশব্যাকে যাওয়ার কি দরকার? কাম অন, লেটস সেলিব্রেট। হ্যালো বস। ওকে স্যার। না, এবার তাড়াতাড়ি কেকটা কেটে ফেল। কাম অন, কাম অন, কাম অন। Woo! Lovely. Congratulations. Congrats. আকাশ, থ্যাংক ইউ সো মাচ। আজ আমি খুব খুশি। তোমার থেকে আজ আমি বেশি খুশি। কেন? বিক্রম, আজকের পর থেকে পেতনিকে আমার ঘাট থেকে নামিয়ে তোমার ঘাড়ে তুলে দিলাম। আজকে থেকে ও তোমার পাঠা। আকাশ, জাস্ট জোকিং। এনিওয়ে, টেক কেয়ার। বাই। আমাকে কবে তোমার বাড়ি নিয়ে যাবে? আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে চলে আসতে চাই। এত তারা কিসের? সময় মতো সব হবে। কলকাতায় আসার পর তুমি অনেক বদলে গেছো বিক্রম। বদলে গেছি আমি? আগে আমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারতে না, আর এখন তোমার কথাবার্তা, লাইফস্টাইল সব বদলে গেছে। কি করে? ভালোবাসা আমাকে ছেড়ে গেল, কিন্তু সাফল্য আমাকে কাছে টেনে নেয়। তোমার বাবার ভয়েতে আমি কলকাতায় চলে আসি, তারপর বন্ধুদের সঙ্গে এখানে একটা রিয়েল এস্টেটে বিজনেস স্টার্ট করি, দারুণ সাকসেস পাই। কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি, বিদেশে গিয়ে ম্যানেজমেন্ট পড়ার ইচ্ছে। বিজনেস করে যখন এত টাকা কামাচ্ছি, তখন আর ম্যানেজমেন্ট পড়ে কি লাভ? আর এমনি তো এখন আমার কাছে যা টাকা আছে, সেই টাকা দিয়ে ডজনখানেক বিলেত ফেরত ইঞ্জিনিয়ারকে আমি কিনে নিতে পারি। আচ্ছা অঞ্জলি, আমাদের ব্যাপারটা যদি তোমার বাবা জানে, তাহলে কি বলবে? বাবার আর আমার উপরে কোনো অধিকার নেই। নিজের ডিসিশন এখন আমি নিজে নিতে পারি। বাবার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কি হলো? গাড়ি থামালে কেন? তোমার অ্যাপার্টমেন্ট। ও, থ্যাংক ইউ। You're welcome. আমি আসছি। বাই বাই। আকাশ, থ্যাংক ইউ সো মাচ। সত্যি তোমার মতো মানুষ হয় না। সরি, তুমি বলে ফেললাম। বেশ করেছো। বন্ধুদের মধ্যে কখনো কেউ আপনি বলে? বন্ধু? আজ অবধি আমাদের সম্পর্কে কোনো নাম ছিল না। চলো আজ এই সম্পর্কটাকে একটা নাম দিই। লেটস বি ফ্রেন্ডস।
আমি জানি এটা তোর দ্বারা একদম কোনো বাজে সলভ কথা হতো বলিস না। না, এটা আমি ঠিক পারতাম। এই শোন, তোর সাথে আমি পরে কথা বলতে চাই। আচ্ছা, আকাশ, আমার ইভিনিং শিফটটা একটু সামলে দিবে ভাই। আসলে রিমির সঙ্গে এটাই আমার প্রথম ভ্যালেন্টাইন্স ডে। নিয়ে না বেরোতে পারলে নির্ঘাত প্রেমটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। তুই চিন্তা করিস না, আমি সামলে নেব। তুই যা ঘুরে গো এন্ড এনজয়। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ঠিকই বলেছিস। তুই এখন সবার শিফট সামলাতে পারবি। তুই তোর বউকে তার ভ্যালেন্টাইনে হাতে তুলে দিয়েছিস। কখনো ভেবে দেখেছিস তোর কি হবে? কেমন অন ইয়ার, আমার যেটা করা উচিত আমি সেটাই করেছি। শাট আপ। হ্যালো। হ্যালো অঞ্জলি, হ্যাঁ বিক্রম, বলো। আর সন্ধ্যেবেলা 7টার সময় পার্ক হোটেলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা পার্টি আছে। আমার বন্ধু বান্ধবরা, বিজনেস পার্টনাররা সবাই আসছে। তো আমি চাইছি তোমাকে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিতে। সো তুমি আসবে তো? হ্যাঁ। তাহলে তোমায় আমি সন্ধ্যেবেলা পিক আপ করবো, ওকে? না, পিক আপ করার দরকার নেই, আমি ট্যাক্সি নিয়ে চলে আসবো। কি তুমি আর ট্যাক্সি? আকাশ আমায় সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে শিখিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না, আমি চলে আসবো। ওকে, বাই। বাই। এটা ফালতু কথা একদম বলিস না, না। একদম তুই বাজে বল। কথা বলিস না। তুই বলেই হলো নাকি? Excuse me. না, আই তুই Hello? জিজ্ঞেস কর। হ্যাঁ। তুমি ব্যস্ত? না অঞ্জলি, বলো। বিক্রম বলল সন্ধ্যে 7টায় পার্ক হোটেলে একটা পার্টি আছে। ওর বন্ধু বান্ধব, বিজনেস অ্যাসোসিয়েটস সবাই আসবে। আমি যেতে পারি? হ্যাঁ শিওর, ইউ গো এন্ড এনজয়। তুমিও চলো, ডিনারটা একসাথে ওখানে করে নেবো। সো সরি অঞ্জলি, অ্যাকচুয়ালি আজকে আমার একজন কলিগ তার গার্লফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছে। তারই প্রোগ্রামটা আজকে আমি সামলাচ্ছি। আর তাছাড়া তোমাদের মাঝখানে আমি কাবাব মে হাঁটি হতে চাই না। ইউ ক্যারি অন। কিন্তু তুমি রাতে ডিনার কি করবে? সেসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি বাইরে খেয়ে নেবো। আর না হলে বাড়িতে তো আছে অঞ্জলি স্পেশাল জ্যাম, পাউরুটি। আকাশ। জাস্ট কিডিং। হ্যাভ ফান। বাই। ওকে, বাই। বাই। এটা কি হলো? এত কিছু তোর মাথায় ঢুকবে না। হাই, হ্যালো, নমস্কার। সকল প্রেমিকদের জানাই ভ্যালেন্টাইন্স ডের উষ্ণ অভিনন্দন। যারা প্রেম করছো, প্রেমে হাবুডুবু খাচ্ছ, প্রেমে ল্যাংকে আবার প্রেম করছো, তাদের প্রেমকে জিন্দাবাদ বলতে আমি চলে এসেছি। বন্ধুরা, যদি তোমরা হৃদয় থেকে কাউকে ভালোবাসো, তাহলে সেটা জানাতে দ্বিধাবোধ করো না। নির্ভয়ে বুক ঠুকে জোর গলায় বলো মোহাব্বত জিন্দাবাদ। আমাদের একজন বন্ধু ঠিক এরকমই প্রেমের জোয়ারে ভাষা পার্টিতে চলে গেছে। চলুন সেখানে গিয়ে দেখিনি প্রেমের আসল মানে কি। নিখিল, হ্যালো, তোমার কাছে প্রেমের মানে কি বলতে পারো? প্রেম, লাভ ইজ ব্লাইন্ড। ও নাইস, শর্ট বাট সুইট অ্যান্সার। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, তোমার কাছে প্রেমের মানে কি? Love is God. একেবারে ভগবানের সঙ্গে তুলনা করে দিলে। তুমি বলো, তোমার কাছে প্রেমের মানেটা কি? প্রেম মানে বেঁচে থাকা। প্রেম না থাকলে শরীর আর মন চাঙ্গা হবে কি করে? নিখিল, সবার একঘেয়ে উত্তর। লেটস হিয়ার সামথিং ডিফারেন্ট। স্যার, আপনার কাছে প্রেমের মানে কি বলতে পারবেন? মানি, টাকা, আরো বেশি টাকা। ইন্টারেস্টিং, কন্টিনিউ কন্টিনিউ। শুনুন, আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি লাইফে এনজয় করতে চেয়েছিলাম, তাই এক বড়লোক ঘরের মেয়েকে আমি আমার প্রেমের জালে ফাঁসাই। কিন্তু তার বাবা আমাদের প্রেমে ভিলেন হয়ে দাঁড়ায়। ও, তাহলে আপনার প্রেম ব্যর্থ হয়ে গেল? নো ব্রাদার নো, আমার প্রেম ব্যর্থ হয়নি। ভিলেন বাবা পাক্কা বিজনেসম্যান, তাই আমার ভালোবাসার মূল্য বিচার করে টাকার বিনিময়ে আমার সঙ্গে একটা সেটেলমেন্ট করলো। ও, ভিলেন বাবা তার মেয়েকে ফেরত পেলো, আমি আমার টাকা, নাও অল সেটেলড। তাহলে আপনি আপনার লাভ লাইফ স্যাক্রিফাইস করলেন? নিখিল ছাড়ো ওকে, গো টু দ্য নেক্সট ওয়ান। ওকে, থ্যাংক ইউ স্যার। এই এত ব্যস্ত কিসের? হ্যাঁ, আসল টুইস্টটাই তো শুনলে না। মেয়ের বাবার থেকে টাকাটাও পেলাম, এখন আবার মেয়েটাকেও ফেরত পেয়ে গেলাম। আমি হ্যাপি ম্যান, হ্যাপি। নিখিল, লোকটার নাম জিজ্ঞেস করো তো। স্যার, আপনার নামটা একবার বলবেন? আই লাভ ইউ অঞ্জলি, আই